পুরা পুরা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনার ভাইয়া বাজার থেকে চিন্তন নিয়ে আইছে। চিন্তনগুলো একদম তত্তরা, কি সুন্দর টাটকা। আমি কুইডা নেব ভাজবার নিকে। চিন্তনগুলো আমি এখন ছিলাইয়া নিতেছি। তরতরা চিন্তন নেও দা ও একদম তত্তরা। গেরস্ত হবাই আপনার বাজারে নিয়ে আইছি। অমনি আমি গেছি বাজারে তো পাইলাম দেখি চিন্তনের দাম হিরম হ্যাঁ। তো এনে আপনার রান্না খাইলে বেশি ভালো লাগে না, তো আমরা তো এনে ভাজি খাই। ভাজি লেগে আমার কাছে অনেক স্বাদ লাগে, তো আজকে ভাজি খাবো। তত্তরা চিন্তন দেখেন, চিন্তন। এই চিন্তনটা আপনার বছরে একবারই আহে, তাই না দা? আর বেশি দিন থাকেও না, অল্প কয়েকদিন আহে, অল্প কয়েকদিনের জায়গা। কিটা ছিল তুমি? এই যে এটা দিয়ে এই সুন্দর করে সিলাইলে সিলে আরাম আছে না? তত্তরা যে নরম হলে কালে ছিলেন গেত না তো। আর একটা বিষয়, এই চিন্তনটা আপনার ক্ষেতের না, গৃহস্থর চিন্তন। ধরেন যে বাড়ির আলানে ফালানে বুনছে ওইসে আর কি। যেমন নাকি ধরেন যে আমরা বাগুন বুনছি, বা এই যে আপনার চাল কুমড়া গাছ গাছছি, তারপরে মিষ্টি লাউ গাছ গাছছিলাম, মানে তো আপনার সারে না, বাড়িরই। তো ওই জন্য আপনার ভাজা খাইতে অনেক স্বাদ লাগবে। এই দেখো কি সুন্দর করে সিলাইয়া নিছি, দেখতে অনেক ভালো দেখেন গেতেছে। এখন আমি কুইডা নেব চিন্তন গুনে, আমি ধুয়ে কুইডে নিব, আর ধুম না। চিন্তন কুড়া হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। লবণ, রাঁধুনি হস, হলুদ, শুকনা মাছের ফাঁকি, জিরার ফাঁকি। মশলা দেওয়া শেষ, এখন আমি চুলায় আগুন দিলাম। এখন আমি কড়াই বসে দেব। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা নাল হচ্ছে, এখন আমি চিন্তন দিয়ে দেব। চিন্তন বাচ্চাতে তোমার পানি নাগো না? পানি দিন না, পানি ছাড়া পাবেন। আর ওদের আজকে রান্না করে আরাম হইলো, শর্টকাট একদম। চিন্তন ছেলাইলো, পেঁয়াজ মাছ কাটলো, ডাইরেক্ট ভাজি। একটু পানি লাগো না তো তোমার? দেখ মানে পানি বাইরে একদম কই মে অল্প হয়ে যাবে, বুঝলে? কই মে অল্প হয়ে গেল। এক কড়াইয়ের মধ্যে একটু হয়ে গেল, নীল লাগছে না। তো প্রিয় দর্শক, চিন্তন ভাজা কিন্তু আপনার এরকমই হয়, বেশি আপনার কালার করে দেবো না ওটা না, খান যাবে না। পানি টানি কিছু দেওয়া নাই, ডাইরেক্ট ময় মশলা দিয়ে ডাইরেক্ট আবেদে চড়ে দিতে দেখেন, মানে প্রচুর পরিমাণে চিন্তনে আপনার পানি থাকে। রোদের মধ্যে মাছ মাংস একটা খান যায় না। হ্যাঁ, এই গরমে না বেমার হয়। ভেজিটেবল খাবারই ভালো। চিন্তন
ভাজা হয়ে গেছে, ঘরে নেব একদম পুরা পুরা হয়েছে। চিন্তন ভাজা হয়েছে, এখন আমি ঘরে নেব। তো প্রিয় দর্শক, রান্না শেষ। তো এই যে এখন চিন্তন দিয়ে খাইয়ে দেখি কিরকম টেস্ট লাগে, তা আপনাকে বলি। বিসমিল্লাহ আর দিলাম। তো এখানে আছে আপনার লেবু আর চিন্তন ভাজি। তো অনেক ভাই আপনার চিন্তন নাও চিনতে পারেন, তো আপনাকে দেখাইছি। তো কোথায় কি নাম বলে ওটা কমেন্টে বলবেন। তো আমাদের দেশে ওটা চিন্তন বলে আর কি, চিন্তন চিন্তন ভাজি। তো এটা আপনার ভাজি খেলে এরকম স্বাদ লাগে। তো বিসমিল্লাহ। কিরকম লাগে গো? আমি কম না, 1 নম্বর। 1 নম্বর, 2 নম্বর না। হ্যাঁ, আমাদের 7 নম্বর। 10-এর মধ্যে 10ই দেওয়া যাবো মার্ক। খুবই সুন্দর হয়েছে। তার সাথে হলো আপনার লেবু, কাগজের লেবু। অনেক সুন্দর হয়েছে। 7 নম্বর। সেই সাত বন্ধুরা, আজকে চিন্তন ভাজা 2 দিন আগে চিকেন খাইছিলাম, চিকেনের থেকে স্বাদ লাগতেছে আমার কাছে। তোমার কাছে? আমার কাছে চিকেন খালি খাই মানুষ মুখের সাথে, কিন্তু খাওয়ার পরে আপনার শরীরে যেটা কাম ওটা দেবো না। আর এই দিনে বস্তু খাইলে শরীরে কাম দেবো। শেষ করো তাড়াতাড়ি। আমার আর অল্প কলা আছে, তার শেষ। আমি ভাবছিলাম এত স্বাদ লাগবো না, চিন্তা না করতে স্বাদ লাগবে। তাহলে অসাধারণ শেষ। তো বন্ধুরা, এই যে দেখেন একদম শেষ। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের আমাদের ভিডিওটা। কমেন্ট বক্সে লিখবেন কিরকম হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।